আচ্ছা, তোমাদের যে পিওয়াইকিউটা দিয়েছিলাম সবগুলো কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কিছু ডাউট থাকে বলো। সবই তো করানো আছে বেসিক্যালি, তাও যদি কিছু ডাউট থাকে, যে পিওয়াইকিউটা পাঠিয়েছি। স্যার 2018 সালে যে কোয়েশ্চেনটা ফার্স্টে আছে ওটা কি স্যার ক্যালকুলেট করে দেখাতে হবে নাকি ডিরেক্ট লিখতে হবে? হুম, স্যার ওটা 2018 ডিরেক্ট সালে লিখতে যে হবে। হ্যাঁ বলো, 2018 সালের। ফার্স্টের কোয়েশ্চেনটা কি শুধু মানে অ্যান্সারটা লিখে দিলে হবে নাকি ওটা বের করে দেখাতে হবে? না, ওটা একটু লিখে একটু দেখিয়ে দেবে, Y1 Y2 এরকম করে দেখিয়ে দিও। ঠিক আছে, বাকিদের হয়েছে সবার এটা? হ্যাঁ স্যার, ওটা হয়েছে স্যার। বলো। 2024 সালে যে 2024-এর 4-এর কোশ্চেনটা আছে, ওটা স্যার হুম ওয়াইএন যেটা বের করতে বলেছে, ওয়াইএন জিরোটা ওটা স্যার আসছে না, একটু করে দেবেন? হুম 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 মানে বুঝতে পারছি না আমি। 2 স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু a স্কয়ার হবে না একটা? 2 স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ছিল। হ্যাঁ স্যার, প্রুফে দেওয়া নেই কিন্তু ওটা স্কয়ার হচ্ছে একটা। আচ্ছা আচ্ছা, হতে পারে, তাহলে কোশ্চেনটা ভুল আছে হয়তো একটু। অঙ্কিতা কোন জায়গায় আটকে ছিল এটাই? স্যার ওটাই প্রুফটা আসছে না, মানে ওয়াইএন জিরোটা যখন বের করাচ্ছি যেটা দেওয়া আছে সেটা আসছে না। আচ্ছা, দেখো প্রথম কথা তোমার ওয়াই ইকুয়াল টু দেওয়া ছিল e⁻, বাকিরা করেছো কোশ্চেনসটা? অঙ্কিত, প্রিয়াংশু করেছো? তাহলে y1টা কত হয়ে যাচ্ছে? e⁻, a সাইন ইনভার্স এক্স, আর ইন্টু সাইন এ ইনভার্স বাই এক্স এর a বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্যার। a/√1 - x²। ঠিক আছে, আচ্ছা। তো এটা হয়ে গেল তোমার y1 ইন্টু √1 - x²। আর এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে বলো তো? এ ওয়াই। ওয়াই হয়ে গেল। হুম। আচ্ছা, তো এক কাজ করো, এটাকে 1 নম্বর নাম দাও। আচ্ছা, এখান থেকে y2টা কি করে বের করবে? স্কোয়ার করে দেবো স্যার নাকি? স্কোয়ার করে। স্কোয়ার করে দিলে সুবিধা হবে, নাকি এমনি ডেরিভেটিভ করে দেবো? স্যার আমি ওয়াইটা না, মানে না এখানে করে এখানে আরেকবার ডেরিভেটিভ করে করেছিলাম স্যার। কি উত্তর আসবে ওয়াই 2টা? আচ্ছা, এগেন উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর রেসপেক্ট আরো একবার ডেরিভেটিভ করছি, আমরা কি পাবো দেখো। গেট, অঙ্কিতা বৃষ্টি পড়ছে কি ওইদিকে? স্যার এখন পড়েননি, সকাল দিয়ে পড়ছি। তাহলে y1 হয়ে গেল, এটা -2x/2 ইন্টু √1 - x²। কিন্তু √a - x²টা থেকে যাচ্ছে না। স্যার ওইটা ওয়াইটা না বস করে ওখানে যদি e⁻a sin ইনভার্স x রাখা হয় তাহলে স্যার একবার চলে আসবে, তাহলে কেটে যাবে ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক বলেছো। এটাকে ওয়াইটা না বসিয়ে পরে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে সুবিধা হতে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এক কাজ করো, এটাকে 1 নম্বর রেখেছি তো, ওটাকে তুমি স্কোয়ার করেও করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ স্যার, স্কোয়ার করলে ওটা হয়ে চলে আসবে। হুম, স্কোয়ারেই করে নি, আমার সুবিধা হবে নাকি? স্কোয়ারটা করে নি, এটাতেই সুবিধা হবে, বুঝলে? ক্যালকুলেশনটা এত করতে হবে না। স্কোয়ার করলে হয়ে গেল y1² ইন্টু 1 - x² ইকুয়াল টু ay²। ও অনেকে অ্যাড হতে পারেনি।
তাহলে এটা চলে আসছে। এবার ডিফারেন্সিয়েট করো আরো উইথ রেসপেক্ট টু এক্স। সেটা স্কোয়ার বাইস করতে হবে। এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, রাইট। আচ্ছা, এবার ডেরিভেটিভ করলে তোমার এটা হয়ে যাচ্ছে 2y1 y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস 2x 2 স্কোয়ার y y1। ওয়াই বাই ওয়ান, স্যার টু ওয়াই ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে। 2y1টা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 2y1 ক্যান্সেল করলে y1টা কি হতে হয়? নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো। লিখে দিতে পারো। সিন্স, এই সিম্বলটা কি বলেছিলাম? উল্টো অতএবটা সিন্স বা যেহেতু যেটাকে বোঝায়, তাই না? হ্যাঁ। হ্যাঁ, y1টা নট ইকুয়াল টু জিরো। এই লাইনটা লিখে দেখতে পারো, না লিখলেও কোনো সমস্যা কিন্তু নেই। ঠিক আছে, লেখার দরকার নেই, একটাতেও লিখিনি যখন থাক। আচ্ছা, এটাকে তুমি কত নম্বর নাম দিয়ে দেবো? এটা 2 নম্বর। 2 নম্বর। ঠিক আছে, এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো। ঠিক আছে, কতবার করবো এটা? n টাইমস। n টাইমস। বাকিরা করেছো না করনি এখনো? স্যার করেছি। আচ্ছা, সিপ্রা করেছো? স্যার 23 সাল অবধি হয়েছে। আচ্ছা, আটকায়নি তো কিছু? না। বাই ইউজিং লিবনিজ থিওরাম। ঠিক আছে, আমি 12 থেকে 15 তারিখের মধ্যে যতটা পড়িয়েছি তার উপরে এক্সাম নেব। ঠিক আছে, থিওরাম কালকেই তোমাদের সিলেবাস, ডেট, টাইম ওটা লিখে দেবো আমি। yn+2 হয়ে গেল। স্যার X তাহলে এই আগস্টের 15 তারিখের আগেই হবে নাকি পরীক্ষাটা? হ্যাঁ। আচ্ছা, তোমাদের যাদের কলেজে পরীক্ষা থাকছে ওগুলো এমনি জাস্ট ক্লাস টেস্ট নিচ্ছে, তো ঘাবড়ে যেও না, বাট অবশ্যই প্রিপারেশন নিয়ে দিও। ঠিক আছে, তোমরা অনেককে আমি যারা বলছিলে আর কি, আমি তাদেরকে পাঠিয়ে দেবো, আগে থেকে করতে চাইলে ভালো স্যার জিনিস। আর্ক লেন্থেরটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আর্ক লেন্থের জায়গাটা তো কলেজে কি হ্যাঁ বুঝতে পারছো না একদমই এগুলো? স্যার, ওই আর্ক লেন্থে একটু অসুবিধা হচ্ছিল আমার। আচ্ছা আচ্ছা, যত আগে থেকে পড়ে রাখতে পারবে না তোমাদেরই সুবিধা। ঠিক আছে, আমি তো আস্তে আস্তে করি যাবো জিনিসগুলো। স্যার ইন্টিগ্রাল ক্যালকুলাসের আপনার ক্লাসগুলো আছে কি এখন করে রেডি করা? আচ্ছা, আমাকে একটু খুঁজে রেডি সাজাতে হবে, বুঝলে? সব তো করা আছে, আচ্ছা সব ক্লাসেই আছে আমার রেকর্ডিং ক্লাস। তাহলে আগে স্যার তো একটু আমার এমনি দিতে তোমার হবে। একটা অনলাইন ব্যাচ, একটা অফলাইন ব্যাচ এরকম করেই চলতো। তো রেকর্ডিং আমার পুরোনো রেকর্ডিং রাখা আছে সব। কিছু কিছু হয়তো মিস আছে, কেন কি দেখতে হবে ওটা একটু। স্যার স্যার থাকলে একবার দেবেন তো। হ্যাঁ, দিয়ে দেবো, অসুবিধা নেই। সমজিৎ, yn ইকুয়াল টু a স্কোয়ার yn, সাজিয়ে নাও এটা। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 মাইনাস, আচ্ছা এটা কত হয়ে গেল? 2n+1 ইন্টু এক্স yn+1। আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে? মাইনাস এন স্কোয়ার প্লাস এন, আর মাইনাস এন আছে কেটে গেল, মাইনাস এন স্কোয়ার এর দিকে গেলে মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার yn ইকুয়াল টু কত? 0। জিরো। এটা 3 নম্বর। ঠিক আছে, আচ্ছা এবার বলো আমাকে কি বের করতে বলেছে কোয়েশ্চেনটাতে? 24-এর কোয়েশ্চেনটাই দেখো, কোয়েশ্চেনটা একবার। 24-এ বলেছে yn0টা বের করতে। আচ্ছা, yn0 বের করবো মানে এন এর ডেরিভেটিভ, y0টা কত হবে বলো তো? y0টা কত হবে? স্যার 1। 1 হবে স্যার। y0 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাই তো? স্যার কোশ্চেনটা তো ইভেনের জন্য বলা আছে, এন বি ইভেন। হ্যাঁ, তো প্রথমে আমি ওয়াইটাকে 0 পয়েন্টে ভ্যালুটা বের করছি। তো
তাহলে ওয়াইটা 0 পয়েন্টে কত ভ্যালু দেয়, ব্র্যাকেটে 0 লিখে দিলাম, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স 0 মানে কত, সাইন ইনভার্স 0 কত হয় 0, আর ই টু দি পাওয়ার 0 কত হয় 1, 1। ঠিক আছে। এবার বলো পুটিং এক্স ইকুয়াল টু 0, কত নম্বরে বসাবো, 1 নম্বরে। তাহলে 1 নম্বরে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও, তো কত পাবে, y1 0টা কত ভ্যালু দেবে, এ। এ ভ্যালু দিচ্ছে তাই তো। হুম। এটা 1 হয়ে গেল, এটা a বাই 1 মানে a হয়ে গেল। আচ্ছা ওয়াই জিরোটা থাকছে, আচ্ছা ওয়াই জিরোটাকে এইভাবেই লেখো, কেন কি সবগুলো তো এইভাবেই লিখছি। তাহলে ওয়াই জিরো ইকুয়াল টু 1, ঠিক আছে, এইভাবেই লেখো, নোটেশনটা এইভাবে ইউজ করছি। আচ্ছা পুটিং এক্স ইকুয়াল টু 0 ইন 2, আমার ইভেন্টগুলোর জন্য দরকার, বাট প্রথমে শুরুটা তো এরমভাবে করো, 0 ইন 2, 2 নম্বরে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দাও। তাহলে 2 নম্বরে এক্স ইকুয়াল টু 0 বসালে কত হচ্ছে, ওয়াই টু 0, 6 এ স্কয়ার হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা তোমার ওয়াই টু 0 হয়ে গেল, এটা পুরো 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0 এ আর স্কোয়ার এটা ওয়াই স্কয়ার। 0, ইকুয়াল টু এ স্কোয়ার ওয়াই 0। তাহলে এস ওয়াই 0টা কত আছে, 1 আছে, তাহলে এ তাহলে এটা স্কয়ার হবে। এ স্কোয়ার হয়ে গেল। এবার এক্স ইকুয়াল টু 0 3 নম্বরে পুট করো, অঙ্ক ভুল থাকলে নিজেরাই বুঝতে পারবে প্রুফটাতে। পুটিং এক্স ইকুয়াল টু 0 ইন 3, তাহলে 3 নম্বরে বসালে কি পাবো দেখো, ওয়াই এন প্লাস 2 কোন পয়েন্টে, 0 পয়েন্টে, এটা পুরো 0 হয়ে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন 0 ইকুয়াল টু 0। তো এটা ইমপ্লাই করছে ওয়াই এন প্লাস 2 at the point 0 equal to n square plus a square yn 0, ঠিক আছে, এটা হয়ে গেল 4 নম্বর। আচ্ছা আমার যেহেতু এনটা ইভেনের জন্য দরকার, ওয়াই টু তো পেয়ে গেছি, ঠিক আছে, এরপরে কোনগুলো বের করবো বলো তো, ওয়াই এন প্লাস টু এর জন্য ওয়াই এন প্লাস টু এর জন্য ওয়াই এনটা দরকার, তাহলে এনটাকে 2 বসাবো নাকি, হ্যাঁ স্যার, 2 4 6। 2 4 6 এগুলো বসাতে থাকো, অডটা বের করার দরকার নেই। পুটিং n ইকুয়াল টু 2 4 6 ডট রেসপেক্টিভলি ইন 4, ঠিক আছে, 4 নম্বর এগুলো বসিয়ে দাও। তাহলে ওয়াই 40টা কত পাবে বলো, এন এর জায়গায় 2 বসালে কত হচ্ছে, 2 এ স্কোয়ার প্লাস এ এ স্কয়ার স্কোয়ার ওয়াই টু, y টু 0 আচ্ছা ওয়াই টু জিরোর ভ্যালু কত আছে, এ এ স্কয়ার। স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, মোনালিসা বললে না স্কোয়ার হবে এটা, হ্যাঁ স্যার। ঠিকই বলেছো, লাস্টে একটা স্কোয়ার থাকবে। ওয়াই 60টা কত হচ্ছে দেখো, 6 মানে এনের জায়গায় 4 বসছে, তাহলে 4 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই 40, আর ওয়াই 40 ভ্যালু তো তোমার কাছে আছে অলরেডি, তাহলে কত হয়ে যাচ্ছে 4 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2 এ স্কোয়ার। এটা অঙ্কিত হয়নি কেন, এরকম অঙ্ক তো করিয়েছি তোমাদের। স্যার এটা আসছিল, বললাম না মানে প্রুফটার সাথে মিলছিল না, তো আমার এগুলো আচ্ছা এইটা আচ্ছা, এসছে। তো এরকম করে আস্তে আস্তে ডট 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 ওয়াইএন 0 ইকুয়াল টু কত হবে বলো, এন দিয়ে যখন স্টার্ট করছি আমি, ঠিক আছে, দেখো 6-এর জন্য কত থেকে স্টার্ট হচ্ছিল, 4 থেকে, মানে এনটার 4-এর জন্য 2 2 থেকে, হবে, তাহলে এন এর জন্য n মাইনাস 2 থেকে, n 2 হবে। n মাইনাস 2 এ স্কোয়ার প্লাস কত এ স্কোয়ার, তারপর n মাইনাস 4 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম করে কমতে কমতে আলটিমেট কততে চলে আসবে, 4 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপরে 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার, ইফ এন ইজ কত, ইফ এন ইজ ইভেন, ঠিক আছে। তো প্রুফটা যেটা করতে দিয়েছিল দেখো, মনে হচ্ছে এ স্কোয়ারগুলো আগে রেখেছিল না এন স্কোয়ারগুলো আগে রেখেছে বলো তো, কি আছে প্রুফটা, এন মাইনাস 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, এটা এসছে প্রুফটা,
হ্যাঁ কি না? স্যার প্রুভড। আর কিছু ডাউট কারোর? স্যার বলছিলাম 2025 সালের যে 2 থেকে কোয়েশ্চেনটা আছে ওটা কি স্যার এন আছে, ওটা কি ইভেন অডের জন্য কি জিরো হয়ে যাবে? দুটোর জন্য জিরো আসছে? 2025-এর এই কোশ্চেনটা আগের দিন করালাম না, এক্স স্যার ওটা এই ওটা যে, এন ছিল আর এটা স্যার এন আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা এন দিয়ে দিয়েছে। হ্যাঁ স্যার। হুম, তো এন দিয়ে দিলে তোমার কি চেঞ্জ হচ্ছে ওটায়? স্যার এটা এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয়ে যাবে, তাহলে স্যার জিরোই তো হবে। ওয়াইন জিরোটা জিরো চলে আসছে না? হ্যাঁ স্যার, হুম 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 হুম। দুটোর ক্ষেত্রেই জিরো হবে। দুটোর ক্ষেত্রেই জিরো চলে আসবে, ঠিক। ঠিক আছে। স্যার স্যার বাহ, দু চারটা হাজার ক্ষেত্রে দিবেন। বলো বলো, রাজস্বী বলো। বলছিলাম স্যার 2025 স্যার চারের টেস্ট মানে লাস্টের টেস্ট হয়নি। চারের লাস্টেরটা, লাস্টেরটা বলতে মানে চারেরটা মেলেনি? মানে স্যার করেছিলাম কিন্তু লাস্টটা মানে মিলছিল না। আচ্ছা, কেউ করেছো? এইসব অঙ্ক তো গান শুনতে শুনতে করা যায়। চারেরটা, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন আছে। আচ্ছা, এটা এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করবো নাকি রাজস্বী? হ্যাঁ স্যার। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, গেট। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো? ডিফ ব্র্যাকেট ও মাথায় এন লিখে দিও, তার মানে ডিফারেন্সিয়েটিং হয়ে গেল, অনেক বড় ওয়ার্ড তো। অঙ্কন করেছো? অঙ্কন স্যার 24 পর্যন্ত করেছি। 24, আচ্ছা বাকিটা করে নিও তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে কি করব? এটাকে ওয়াই বসিয়ে দেবো রাজস্বী, ওয়াই বসিয়ে দিই। হ্যাঁ স্যার। স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা দিকে মানে মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিই নাকি? হুম। তাহলে তোমার ওয়াই ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই অঙ্কটা কেউ করেছো? তাহলে এটা টু এন এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এটার ভ্যালুটা ওয়াই বসিয়ে দাও। টু এন এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আরও করো ডিফারেন্সিয়েটিং এগেন উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কত হচ্ছে বলো এটা? ওয়াই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইন্টু টু এক্স ইকুয়াল টু টু এন ওয়াই প্লাস টু এন এক্স ওয়াই ওয়ান। তাহলে এটা ইমপ্লাই করছে ওয়াই টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস, আচ্ছা এদিকে দেখো তো, এক্স ওয়াই ওয়ানটা যদি এইদিকে চলে আসে কত হচ্ছে বলো তো? টু ইন্টু ওয়ান মাইনাস এন, তাই না? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। স্যার আমি স্যার ওই জায়গায় লিবনিজ থিওরেম মানে প্রয়োগ করেছি, মানে আরেকবার ডিফারেন্সে করা হয়নি। ও, ঠিক আছে, বাট অসুবিধার কিছু হতো না, যেহেতু আমার প্রুফটা কি দিয়ে দিয়েছে বলো তো, ওয়াই এন প্লাস টু দিয়েছে না? হ্যাঁ স্যার। তো ওয়াই এন প্লাস টু থাকলে জেনারেলি আমরা লিবনিজ রুলটাকে ওয়াই মানে সেকেন্ড অর্ডার করার পরেই করি, তাহলে সুবিধা হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, ডিফারেন্সিয়েটিং এন টাইমস উইথ রেসপেক্ট টু এক্স বাই ইউজিং লিবনিজ থিওরাম। উই গেট কত পাবো? ওয়াই এন প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
প্লাস NC1 yn প্লাস 1 ইন্টু 2x প্লাস NC2 yn ইন্টু 2। তো যদি রাজস্বী আগেও করো অসুবিধার কিছু নেই সেটার জন্য। আচ্ছা 2 ইন্টু 1 মাইনাস এন বাইরে চলে এলো। আচ্ছা এটা y1x লিখলে সুবিধা হতো না ডেরিভেটিভটা করতে? হ্যাঁ স্যার। তাহলে yn প্লাস 1 x প্লাস NC1 yn ইন্টু 1 হয়ে গেল মাইনাস 2n yn ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু yn প্লাস 2 প্লাস 2n x yn প্লাস 1 প্লাস n ইন্টু n মাইনাস 1 yn প্লাস 2 ইন্টু 1 মাইনাস n 2 ইন্টু 1 মাইনাস n x yn প্লাস 1 প্লাস n yn মাইনাস 2n yn x স্কোয়ার মাইনাস y1 yn প্লাস 2। আচ্ছা x yn প্লাস 1 কত হয়ে যাচ্ছে দেখো, এখানে 2n আছে আর এখানে 2 মাইনাস 2n, তাহলে কোনটা 2nটা কেটে গেল নাকি? হ্যাঁ স্যার। তাহলে 2x yn প্লাস 1। আর yn এর গল্পটা কি হচ্ছে দেখো, yn এর সাথে আছে n স্কোয়ার মাইনাস n প্লাস nটা কেটে যাবে, n স্কোয়ার মাইনাস 2n আছে, তাহলে n স্কোয়ার মাইনাস 2n মানে কত হবে? n ইন্টু n মাইনাস 2 yn ইকুয়াল টু 0। ঠিক আছে, হলো প্রমাণটা? এটাই দিয়েছে তো? এই ভুল করলাম কি কিছু দেখবে একটু তোমরা? হ্যাঁ স্যার, n+1 আছে। n প্লাস 1 আছে, আমি কিছু ভুল করলাম ক্যালকুলেশনে? না না স্যার, ঠিকই তো আছে। তাহলে অরিজিৎ আনসারটা ভুল আছে নাকি বলো তো? মেবি। এটাই হবে আনসার, কোশ্চেনটা একটু ভুল আছে। অনেক সময় ভুল দেয় কোশ্চেন কিছু কিছু, কিন্তু তোমার যেটা ঠিক হচ্ছে সেটাই তোমরা পরীক্ষায় করে আসবে। ইকুয়াল টু মাইনাস n ইন্টু n প্লাস 2 হয়ে গেল। এটা করার দরকারই নেই, এখানে রেখে দিও। ঠিক আছে, এখানে রেখে দিও এটা। আচ্ছা চলো তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট হলো। এরপরেও যদি ডাউট থাকে, এটা কোথায় করলাম আমি কোশ্চেনটা? আগের পিডিএফটাতে করে দিয়েছি নাকি এটা? আচ্ছা এটা আগের পিডিএফটাতে পড়া। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে যেটা আগে লিখবো সেটাই কি আগে মানে ইউ ধরতে হবে, মানে যদি এক্স ওয়াই লিখি তাহলে যদি আমি আগে ওয়াইটা ইউ ধরি তাহলে স্যার মানে লেখাটা কি ভুল দেখো হবে? না, লেখাটা ভুল নয়, বাট তোমার নিজের ক্যালকুলেশনের সুবিধা হবে। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমার নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা বলা। তুমি যদি বলো যে স্যার আমরা আগে পরে করে দেবো একটু, কোনো অসুবিধা নেই তার জন্য। ঠিক আছে, বা যে খাতা দেখবে তারও বুঝতে সুবিধা হয়, আর তোমার নিজের ভাবতেও সুবিধা হয়, দুটো ক্ষেত্রেই আর কি অ্যাডভান্টেজ। আচ্ছা এই গেল 4 তারিখের 8 তারিখের গল্প। এরপরে চলে এসো আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে পার্টটা আছে, রিডাকশন ফর্মুলা। আশা করি কলেজে অনেকে শুনেছো নামটা, তাই না? এইগুলো হচ্ছে একটু লেন্দি চ্যাপ্টার, তো আগে থেকে আমি এটা করিয়ে নেবো।
তো এটা এরপরের যে রেকর্ডিং পাওয়া যাবে কি কোনটার বলো তো? রিডাকশন ফর্মুলার? কিছু রেকর্ডিং আছে মনে হচ্ছে, একবার অরিজিৎ দেখে নেবো, বুঝলে? ক্লাসে ক্লাস টেস্টে ইনক্লুড করা আছে সিলেবাস, ওই জন্যই করে হুম, নিতে আমাকে চাইছিলাম। মেসেজ করেছিল এক দুজন। ঠিক আছে, আমি দেখছি যদি হয়ে যায়। কালকে দিয়ে দিলে হবে তো? আজকে হয়তো একটু সময় হ্যাঁ পাবো না। হ্যাঁ, সানডেই দিবেন তাহলে। হুম, আজকে শুরুটা করে দিচ্ছি, তো একদমই সহজ চ্যাপ্টার, শুধু ক্যালকুলেশনস আছে আর কিচ্ছু নেই। ওকে। আচ্ছা, এটা এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে পড়ছে, ঠিক আছে? ইউনিট 2 তে আছে এটা। শুভদীপ বলো। স্যার এটা একদম নতুন চ্যাপ্টার? হ্যাঁ, একদম নতুন চ্যাপ্টার, সবাই বুঝতে পারবে, আগের সাথে সম্পর্ক নেই কোনো। এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই তিনটে চ্যাপ্টার আগে থেকেই করিয়ে রাখি, কেন কি এগুলো হচ্ছে একদমই সহজ, জাস্ট ক্যালকুলেশন আছে, মেথডগুলো একটু শিখে নিলেই সবাই করতে পারবে, ঠিক আছে? তো চ্যাপ্টারটা হচ্ছে রিডাকশন ফর্মুলা। এই যে লপিটালস রুল, হায়ার অর্ডার ডেরিভেটিভস, এইগুলো করলে কিন্তু তুমি অনেকটা সেফ হয়ে গেলে বেসিক্যালি, ঠিক আছে? প্রথম দিকে এটা করিনি, কেন কি লেন্দি কোশ্চেন ধরো, ঠিক আছে? অনেক চ্যাপ্টার আছে এটাই, পরীক্ষার জন্য এখন ভেবো না, পরীক্ষার কথা পরে ভাববে। আমি যেভাবে করে যাচ্ছি করে যাও, সব দিক থেকে তোমার সিকিউর হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষার জন্য হবে, আবার নলেজের জন্য সিকিউর হবে। স্যার তাহলে ইউনিট ওয়ানে কি আরো কিছু বাকি আছে? হ্যাঁ, অনেকগুলো আছে। আচ্ছা। ইউনিট 1 এখন অনেক কিছু আছে। সিলেবাসটা দেখো নি? দেখো হ্যাঁ স্যার, সিলেবাসটা তো। দেখছি, হুম। মানে না মানে দেখেছি, আমি বলি ইউনিট 2 শুরু করছেন তাহলে তাই জিজ্ঞেস করলাম। না না, এই চ্যাপ্টারগুলো আগে করে নিচ্ছি, ঠিক আছে? ইউনিট 1-এ যেমন ধরো এই যে হায়ার অর্ডার ডেরিভেটিভ হয়ে গেছে, লিবনিজ রুল, ইটস অ্যাপ্লিকেশন টু দ্য প্রবলেমস, এগুলো হয়ে গেছে, এত অবধি হয়ে গেছে আমার। আর এখানে এই ইনডিটারমিনেটস ফর্ম, লপিটালস রুল, এটা হয়ে গেছে, ঠিক আছে? এখানে এই রিডাকশন ফর্মুলাটা তোমাদের করিয়ে নেব, এত অবধি, ঠিক আছে? আর তোমাদেরকে ভেক্টরটা দিয়ে রেখেছি, ভেক্টরটা আপাতত এগিয়ে রাখো, তোমাদেরই সুবিধা হবে, ক্লাস টেস্ট বলো আর বলো, সব ক্ষেত্রেই সুবিধা হবে। সমীরণী কলেজের স্টুডেন্টদের করে নিয়েছো সবাই হ্যাঁ ভেক্টরটা? স্যার করেছি। রেকর্ডিংগুলো দেখেছো? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। দেখো, রিডাকশন ফর্মুলা, বলছি রিডাকশন ফর্মুলাটা জিনিসটা কি দেখো। রিডাকশন আচ্ছা, ফর্মুলে, LAE, ফর্মুলে বা ফর্মুলাস কথাটাকে ইউজ করি, ঠিক আছে, প্লুরাল ফর্মে। ফর্মুলাস বা ফর্মুলে, LAE, ঠিক আছে? তো রিডাকশন ফর্মুলে আর ফর্মুলে মানে এগুলো একটা ফর্মুলা আর কি, বা ফর্মুলাস দ্যাট মে বি ইউজড, দ্যাট মে বি, এটা পড়ার উদ্দেশ্যটা বলি তোমাদের, দ্যাট মে বি ইউজড রিপিটেডলি, used repeatedly to express the integral, to express the integral of a complicated function, একটা কমপ্লিকেটেড ফাংশনের ইন্টিগ্রেশনকে, to express the integral of a complicated function in terms of simpler ones, function in terms of simpler ones। আর সেটা কি বলতে চাইছি দেখো, তোমরা দেখো অনেক ইন্টিগ্রেশন করেছো, যেমন ধরো আমি তোমাদেরকে যদি বের করতে দিতাম sin টু দি পাওয়ার 10x dx,
আচ্ছা, এটা করতে গেলে তোমরা কিভাবে করতে মনে পড়ছে? হুম, সাইন টু দি পাওয়ার 10x dx এটা ইন্টিগ্রেশন কিভাবে করতে কেউ বলতে পারবে? তার আগে সাইন স্কোয়ার করতাম না 1 - cos 2 থিটা ওরকম করে ফর্মুলা করে করে। একদমই ঠিক বলেছো, সাইন টু দি পাওয়ার 8x তারপর সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, সেটাকে 1 - cos স্কোয়ার লিখতে, সাইনটাকে জেড ধরতে, হ্যাঁ কি না বুঝবেন? হ্যাঁ স্যার। তো আচ্ছা, সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে আমরা cos 2x এর ফর্মুলা দিয়ে করেছি। সাইন টু দি পাওয়ার 4 এর করতে গেলে সাইন স্কোয়ারের হোল স্কোয়ার cos স্কোয়ার দিয়ে নিয়ে এসে এইভাবে করতাম আর কি, অনেক লেন্দি হতো না এগুলো? হ্যাঁ স্যার। তো এইগুলোকেই আমরা সহজভাবে করার কিছু আমি তোমাদের ফর্মুলা বলবো, ঠিক আছে? এটাকে সহজভাবে করা যাবে অনেক। হুম, সহজভাবে করার মানে কি, এই চ্যাপ্টারে যেটা মেন উদ্দেশ্য আমাদের, যে এগুলোকে করার যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলোকে আমরা তৈরি করব এখানে। কথাটা বোঝাতে পারলাম? সেই ফর্মুলাগুলোকে তৈরি করা হবে, ঠিক আছে? যে রিডাকশন ফর্মুলা, যেমন ধরো রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, তাহলে এর রিডাকশন ফর্মুলা বের করতে হবে। তাই এখানে চ্যাপ্টারটার উদ্দেশ্য হচ্ছে রিডাকশন ফর্মুলা তৈরি করা। এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, এন বিং আ পজিটিভ ইন্টিজার। মানে এন হচ্ছে একের থেকে বড় আর কি, মানে সাইন এক্স এর নয়, কিন্তু সাইন টু দি পাওয়ার এন এক্সটা হচ্ছে এন এন গ্রেটার দেন 1, মানে মিনিমাম কত হবে? মিনিমাম কত হবে? মিনিমাম 2 হবে, ঠিক আছে? তো এটার ফর্মুলাটাকে রিডিউস করবো আমরা, দেখো কিভাবে করা হবে। তো যে কোনো এন হোক না কেন আমরা ইজিলি বের করতে পারবো এই ফর্মুলাটাকে, সেই ফর্মুলাটাকেই বের করবো আমি। লেট আই এন ইকুয়াল টু, ফার্স্ট কাজই হবে যেটা দেওয়া আছে ওটাকে আই এন ধরে নাও, যে লেট আই এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার nx dx, ঠিক আছে? আচ্ছা দেন, তাহলে এটাকে আই এন ধরে নিলে তুমি, এবার এটাকে বলো আমি এরকম ভাবে ব্রেক করতে পারি, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার nx dx-টাকে আমি এভাবে লেখা যায়, সাইন টু দি সাইন টু পাওয়ার n মাইনাস n ওয়ান মাইনাস 1 আর সাইন আর সাইন এক্স dx। ডিএক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু রিক্যাপ করে হ্যাঁ নিই স্যার। ইন্টিগ্রেশন বাই পার্টসটা কি ছিল বলো তো একটু ফর্মুলাটা। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সমান কত হতো? U1 চেঞ্জ মানে v এর ইন্টিগ্রেশন প্লাস d অফ মানে u ইউ ইন্টিগ্রেশন v ইন্টিগ্রেশন তার হোল ইন্টিগ্রেশন। ই, এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স আর du dx ইন্টিগ্রেশন, v dx তার আবার হোল dx তার হোল ইন্টিগ্রেশন। হ্যাঁ এটা হতো ফর্মুলাটা, তাই না? এটাই তো। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এটাকে বাই পার্টস দিয়ে ইন্টিগ্রেশন করো দেখি, তাহলে কত হয়ে যাবে বলো দেখি। এটাকে ফার্স্টেরটাকে ইউ ধরো, পরেরটাকে ভি ধরো, তাহলে সাইন টু দি পাওয়ার n-1 বাইরে থাকলো। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ কত হবে এবার? সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, ভেতরে কি হবে, ডি ডিএক্স অফ, ভেতরে কি হবে বলো, ডি ডিএক্স অফ sin n minus 1x sin to the power সাইন টু দি পাওয়ার n-1x। এটা হয়ে গেল। তারপর ইন্টিগ্রেশন অফ কত, sin x সাইন এক্স ডিএক্স, ব্র্যাকেট ক্লোজড, পুরোটা ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, সাইন এক্স ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস minus মাইনাস cos কস x এক্স। তাহলে মাইনাস সাইন টু দি পাওয়ার n-1x cos x dx মাইনাস, এটা ডেরিভেটিভ করব, তাহলে n-1 সাইন টু দি পাওয়ার
n minus 2x cos x minus cos x dx মাইনাস সাইন টু দি পাওয়ার, অরিজিৎ একটু বুঝতে পেরেছিলে এগুলো? ডিএক্সটা তো সরে যাবে না এটা? হ্যাঁ এমনি মোটামুটি বুঝতে পেরেছি, বাট ঠিকঠাক প্র্যাকটিসও করা হয়নি তো রেগুলারলি, যেদিন ক্লাস করে সেদিন ওই জন্যই অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, প্র্যাকটিসটাও করনি, আমি একটু আস্তে আস্তে করিয়ে দিচ্ছি জিনিসগুলো, সুন্দর সবাই বুঝতে পারবে। কস স্কোয়ার হয়ে গেল। আচ্ছা কস স্কোয়ারটাকে কি লিখতে পারবো? 1 minus sin square 1 minus sin square। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এটা কিন্তু ইউনিট 2 এর টপিক, এটা মাথায় রাখবে। যদি তোমরা আলাদা খাতা করতে চাও এটা আলাদা খাতা করতে পারো, যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা খাতা আলাদাই করে নিও। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আলাদা খাতা করবে আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের আলাদা খাতা করবে। এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টারটাতে রাখবে তোমরা। তাহলে মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x cos x প্লাস আছে n মাইনাস 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার n মাইনাস 2x dx। এখানে একটা মাইনাস হয়ে গেল, n মাইনাস 1টা থাকলো, সাইন টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার কত হয়ে যাবে? sin nx dx। আর এটা কার মানে? আইএন মানে কত ধরেছিলে? আইএন মানে কত ধরেছিলে বলো? আইএন মানে আমরা কত ধরেছি? sin nx dx। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো বলো দেখি? আইএন ইকুয়াল টু, দেয়ারফর আইএন ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x cos x। আচ্ছা আইএন যদি এটা হয় তাহলে সাইন টু দি পাওয়ার n মাইনাস 2x dxটা কি হয়ে যাবে? আই in minus 2 n মাইনাস 2 মাইনাস n মাইনাস 1, এটা কত হয়ে গেল? in। আইএন। তাহলে সব আইএন গুলোকে বাঁ দিকে নিয়ে এসো, বাঁ দিকে নিয়ে এলে এখানে কত থাকছে? একটা স্টেপ জাম্প করছি, আইএন হয়ে গেল, আর এটা বাঁ দিকে নিয়ে এলে কত হয়ে যাবে? প্লাস n মাইনাস 1 আইএন। আইএনটা কমন নিলে কত পড়ে থাকছে? 1 প্লাস n মাইনাস 1, মানে কত হয়ে গেল বলো? n আইএন ইকুয়াল টু মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x cos x প্লাস n মাইনাস 1 আইএন মাইনাস 2। এবার n দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আইএন এর ভ্যালুটা বেরিয়ে যাবে। n দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x cos x ডিভাইডেড বাই n প্লাস n মাইনাস 1 বাই n আইএন মাইনাস 2। এটা হচ্ছে ফর্মুলাটা। দেখো ফর্মুলাটা মুখস্থ রাখাটা কাজ নয়, আমার নিজেরই মুখস্থ থাকে না, বাট পরীক্ষার সময় অনেক সময় যখন ডাইরেক্ট বের করতে দেয় না, তুমি এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু ডাইরেক্ট ওর ভ্যালু বের করতে পারবে। কথাটা বুঝতে পারলে আমার? মানে এই ফর্মুলাটাকে ইউজ করে তুমি ডাইরেক্ট সাইন টু দি পাওয়ার এর ভ্যালুটা বের করতে পারবে। মানে সাইন টু দি পাওয়ার যে কোনো দিক না কেন তুমি ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? আচ্ছা এন এর ভ্যালু কত নিতে বলেছিলাম? আচ্ছা এখানে একটা কোশ্চেনটা একটু অ্যাড করে দিতে পারো, যে হেন্স এভালুয়েট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার nx dx। বুঝলে? এখানে একটা অ্যাড করে দিতে পারো, হেন্স এভালুয়েট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার nx dx। মানে এই ইন্টিগ্রেশন আগেরটাকে কি বলা হয়? ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, আর এটা কি বলি? ডেফিনাইট ইন্টিগ্রেশন, তাই না? আচ্ছা তো সেকেন্ড পার্টটা করার জন্য আমি কি ধরে নেব বলো তো? যে লেট জেন ইকুয়াল টু কত? জেন ইকুয়াল টু কত ধরে নেবো বলো? সেটা শুধু আপার লিমিট লোয়ার লিমিটটা বাদ দিয়ে বাকিটা আছে। মানে 0 থেকে, ওটা ছিল আইএন, এটার নাম দিয়ে দাও জেন, তুমি অন্য নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই, সাইন টু দি পাওয়ার nx dx। তাহলে জেনটা কত হয়ে যাবে বলো দেখি? জেন যদি এটা নাম দিই তো জেনটাকে আলাদা করে এভালুয়েট করতে পারো আগের ফর্মুলাটা,
বা এই যে ফর্মুলাটা বের করেছি সেখানে ভ্যালু বসিয়েও তুমি করতে পারো। তাহলে আইএন এর জায়গায় কত বসে গেল, এটা আইএনটা কত হয়ে যাবে, জেন, এখানে লিমিটটা কত বসবে, cos x বাই এন, লিমিটটা কত বসবে বলো, 0 থেকে 5/2। π/2। এটা কনস্ট্যান্ট আছে n-1/n বেরিয়ে গেল। আর আই এন মাইনাস টুটা কত হয়ে যাবে, যে n n minus minus 2। jn-2। তাহলে এখানে ফর্মুলাটা কত হয়ে যাচ্ছে দেখো, ইমপ্লাই করছে jn ইকুয়াল টু, এটা 0 হয়ে গেল না, π/2 তে কসটা 0 হ্যাঁ হয়ে স্যার, যাবে, 0 তে সাইনটা 0 হয়ে আর গেল। সাইনটা 0 হয়ে যাবে। তাহলে jn ইকুয়াল টু n-1/n jn-2। এটা হচ্ছে কার ফর্মুলা, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার nx dx এর ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পারলে সবাই, দেখো তো সবার বোঝা গেছে এটা। আচ্ছা, এখানে যে এন এর ভ্যালুটা কত হবে বলো দেখি, এন এর ভ্যালুটা কত হবে, মিনিমাম 2। মিনিমাম 2 হতেই হবে, কেন কি যে -1 বলে তার কিছু হবে না, যদি যে টুটাকে যদি বের করো তুমি, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, তো তোমার এখানে কি বসাতে হবে, যেটাকে এই যে এন এর ভ্যালুটাকে, সরি এন এর ভ্যালুটাকে গেটার ইকুয়াল টু 2 বসাতে হবে, মিনিমাম 2 বসাতে হবে। কেন কি যদি 1 বসিয়ে দাও তাহলে J1 ইকুয়াল টু ফর্মুলাটা বেরোবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে এন এর ভ্যালু কিন্তু গেটার ইকুয়াল টু 2 হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কসেটটা করো তোমরা। কসের ফর্মুলাটা তোমরা নিয়ে এসো যেরকম ভাবে করলাম। সাইনের জায়গায় শুধু কস দিয়ে লেখো, তারপর আমি অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই বইটা কারোর কাছে আছে? আমার আছে। হ্যাঁ স্যার আছে। স্যার আমারও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার আছে। ওই কালো রঙের বইটা বুঝতে পারছো তো, ইন্টিগ্রাল ক্যালকুলাস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পিডিএফ আছে আমার কাছে, লাগবে কি কারো পিডিএফ? পুরো বইটাই আছে পিডিএফ। হ্যাঁ স্যার, দেবেন তাহলে। পিডিএফ ম্যাক্সিমাম বইয়ের না পিডিএফ পেয়ে যাবে এখানে। স্যার ওই ইউনিট 1 এ যেগুলো করালেন ওই বইটার পিডিএফ আছে? আশা করি পেয়ে যাবো।
নেটে একটু ঘাটলেই হবে। আচ্ছা তাহলে ওটা একটু দিবেন তো। ঠিক আছে। স্যার ভেক্টরের কি রেকর্ডেড লেকচার গুলো দিয়েছেন কি? ভেক্টরের ইয়েটা দিয়েছি যে প্লেলিস্টটা, তো আমি পাইনি। ভেক্টরের সোনালি, আচ্ছা তুমি আমাকে একবার মেসেজ করে দিও, আমি এবার ফরওয়ার্ড করে দেবো, বা কারো কাছ থেকে নিয়ে নিও, যেটা হোক করবে একবার। ঠিক আছে। করলাম। কি এসছে বলো তো, ফর্মুলাটা শুধু দেখো তো, এই ফর্মুলাটা সেম এসছে দেখো, ডেফিনেটেডটা। cos n minus 1x sin x by n plus n minus 1 divided by n I n minus 2. হুম, এর ফর্মুলা, ডেফিনেটের ফর্মুলাটা সেম এসছে না? মানে জে এনটা সেম এসছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এই যে আই এন আর জি এর নাম জেন তো দিচ্ছি, সেম তুমি আছে। তুমি যদি বলো স্যার এটা আমি কে এর নাম দেবো, এটাকে এল এর নাম দেবো, কোনো অসুবিধা নেই কিন্তু, ঠিক আছে? তুমি নিজের ইচ্ছে মতো নাম দিতে পারো, ওটা কোনো সমস্যা হবে না। তো লেট, বাকিরা করলে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি, স্যার বলছি এক্সামের সময় ফর্মুলাটা ইউজ করতে পারবো না? বড় কোশ্চেন দিলে ফর্মুলাটা ডিরাইভ করে না দেখাতে দেখো, হবে? তোমাকে দুটো টাইপের কোশ্চেন হয়, এক তো ডাইরেক্ট ফর্মুলাটা প্রমাণ করতে দেয় যে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ দিস, বা প্রমাণ করতে দিতে পারে যে লেট আই এন ইকুয়াল টু, যদি এটা হয় তাহলে প্রমাণ করো আই এন ইকুয়াল টু, এই রিলেশনটা প্রুভ করতে দিল। বা তোমাকে ডাইরেক্ট বের করতে দিল যে ফাইন্ড ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 10x dx, বুঝতে পারলে? তখন ডাইরেক্ট তখন মুখস্থ থাকলে লিখে দিতে পারো, হ্যাঁ, মুখস্থ না থাকলে তখন পার করতে হবে। তখন বার করতে হবে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যে তুমি যদি ডাইরেক্ট কস টু দি পাওয়ার 10x dx টা ফর্মুলা ছাড়া করতে যাও, অনেক লেন্দি হয়ে যাবে। কিন্তু রিডাকশন ফর্মুলাটা যদি তোমার জানা না, ভুলেও যাও, তুমি ততক্ষণে তোমার রিডাকশন ফর্মুলা বের করে অঙ্কটা সলভ করা হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ। তাহলে cos টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস, কারোর কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, d dx অফ cos টু দি পাওয়ার n মাইনাস 1 x ইন্টিগ্রেশন অফ cos x dx dx। আচ্ছা cos x ইন্টিগ্রেশন কি হয়? sin x sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ n মাইনাস 1 cos টু দি পাওয়ার n মাইনাস 2x মাইনাস sin x, হ্যাঁ, আর এটা sin x। প্লাস n মাইনাস 1, সাইন স্কোয়ার এক্স হচ্ছে, সাইন স্কোয়ার এক্স মানে কত বসবে? 1 মাইনাস cos স্কয়ার। 1 minus এই টেকনিকটা একটু মনে রাখতে হবে, এই প্যাটার্নটা মনে না রাখলে তখন অঙ্কটা আটকে যাবে, যে কিভাবে করবো এখান থেকে আবার। ঠিক আছে, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আইএনটাকে বের করতে গিয়ে আইএনটাকে ইউজ করছি, ঠিক আছে?
এই ফর্মুলাটার লাভ কি হবে দেখো, মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর আই এন ইকুয়াল টু কত হয়ে গেল বলো, কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স প্লাস, কটা মুখস্থ রাখতে হয় অঙ্কগুলো করার জন্য, এগুলো থেকেই কোয়েশ্চেন আসে বেসিক্যালি, মানে যেগুলো মুখস্থ করার অঙ্ক আর কি, বাকিগুলো ফর্মুলাগুলোই বের করতে দেয়। তো চ্যাপ্টারটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে এই ফর্মুলাগুলো তৈরি করা, মানে অ্যাজ এ ডিভাইস এগুলো আর কি। তাহলে এন আই এন হয়ে গেল, এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু। তাহলে আই এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে আগেরটার মতো আসছে না ফর্মুলাটা, জাস্ট কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স সাইন এক্স বাই এন প্লাস এন মাইনাস ওয়ান বাই এন আই এন মাইনাস টু। আচ্ছা, এখানে এন এর ভ্যালু কত নেব অঙ্কন বলো তো, মিনিমাম 2। মিনিমাম টু। আচ্ছা, এনটা ওয়ান বসালে ফর্মুলাটা মিলবে? কিন্তু না এনটা স্যার, তো, আচ্ছা এনটা তো পজিটিভ ইন্টিজার বলেছে গ্রেটার দেন ওয়ান, আই ওয়ানটা কত হয়ে যাবে, আই ওয়ানটাও কি পাবো আমরা, আই ওয়ান মানে কত হবে, সাইন এক্স। না আই ওয়ান মানে ফর্মুলাটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স। আই জিরো মানে ফর্মুলাটা কি হয়ে যাবে, কস টু দি পাওয়ার জিরো মানে ওয়ান বসে যাবে না, যদি আই জিরো বসাই আর কি। তো এনটা যদি গ্রেটার দেন ওয়ান দেওয়া নাও থাকতে পারে, আমার যদি এন টু বসায় আই জিরো হয়ে যাবে, এনটা টু বসালে কত আসছে এখানে, এন টু বসালে তুমি ফর্মুলাটা পেয়ে যাচ্ছ, এখানে আই জিরো হয়ে গেল, আই জিরো মানে কত হচ্ছে, হুম, 0 মানে স্যার এক্স। জিরো মানে এক্স হয়ে যাচ্ছে, তাই তো। তো টু বসাতে পারো, এটাকে নেগেটিভ যেন না হয় আর কি, খেয়াল রাখবে। হুম, এন গ্রেটার দেন ওয়ান ছিল না, এন শুধু এন বিং এ পজিটিভ ইন্টিজার ছিল, একটু চেঞ্জ আছে মনে হচ্ছে, এটা মনে হচ্ছে এন বিং এ পজিটিভ ইন্টিজার। একবার বইটা দেখো না একবার, আমি বইটা ওটাই খুঁজছিলাম। n being a positive integer. আচ্ছা, গ্রেটার দেন ওয়ানটা নেই না বইটাতে? না, গ্রেটার দেন ওয়ান হুম, হলে পজিটিভ ইন্টিজার বলার দরকারও নাই তো, অটোমেটিক হ্যাঁ, তো হয়ে যাচ্ছে এটা পজিটিভ। শুধু এনটা পজিটিভ ইন্টিজারটাই লিখবে এখানে, এন বিং আ পজিটিভ ইন্টিজার, এন বিং আ পজিটিভ ইন্টিজার, এটা তো এন বিং আ পজিটিভ ইন্টিজার, এটা 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 অন্য বই থেকে নিয়েছিলাম তো, গ্রেটার দেন ওয়ানটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, লেট জে এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু cos টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তাহলে দেন এন মাইনাস ওয়ান বাই এন, এটা জে এন মাইনাস টু হয়ে গেল। তাহলে জে এনটা এটা জিরো হয়ে যাচ্ছে, এন মাইনাস ওয়ান বাই এন জে এন মাইনাস টু, দুটোই ফর্মুলা বের করলাম। ঠিক আছে, আচ্ছা তো এরকম করে আমি ট্যান টু দি পাওয়ার এন এক্স সবগুলোই বের করতে পারবো বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা ট্যানের ক্ষেত্রে কি করে ইউজ করবে,
reduction formula for integration of tan to the power nx dx. n being a positive integer. আর এটা 0 থেকে পাই বাই 2 হবে না। আচ্ছা tan পাই বাই 2 কত হয়? tan পাই বাই 2 এর ভ্যালু কত? স্যার অসংখ্য আনডিফাইন্ড আনডিফাইন্ড। আনডিফাইন্ড হয়, ঠিক আছে। এটা করতে এখানে হবে না, 0 10 ইন্টু 10 ইন্টু ns হ্যাঁ বলো বলো অভিজিৎ। 9 টু কি দি করে পাওয়ার করবো n অভিজিৎ মাইনাস বলো। 2 দিয়ে করতে হবে। রাইট রাইট রাইট, ভেরি গুড, ওটা দিয়ে করো। টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 10 স্কয়ার। হ্যাঁ ঠিকই তো বলেছো, tan স্কয়ারটা c স্কয়ার মাইনাস 1 করতে হবে। একদমই ঠিক। অঙ্কিতা তোমাদেরও হয়েছে কলেজে এটা? স্যার একদিন শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, এইগুলোই করিয়েছিল নাকি? হ্যাঁ খুব ভালো চ্যাপ্টার, দেখো এগুলো আমরা কত সুন্দর ফর্মুলাগুলো নিজে থেকে বের করছি আর কি। মেন উদ্দেশ্য তো ওটাই, আমার ফর্মুলা মুখস্থ রাখার দরকার কি আছে। dx tan স্কোয়ারকে করে নাও sec স্কোয়ার মাইনাস 1। dx ইকুয়াল টু, করো তো 1 মিনিট। দেখো tan টু দি পাওয়ার n মাইনাস 2x sec স্কোয়ার x। আচ্ছা এই ফর্মটা নিয়ে আসার সুবিধা কি হলো? স্যার ইউভি রুলটা কাজে লাগবে। ইউভি রুল বলে সাবস্টিটিউশন রুলটা কাজে লেগে যাবে তাই না অঙ্কন? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো ফার্স্ট ইন্টিগ্রালটাতে আমি কি পুট করব tan x এর জায়গায়? জেড জেড জেড, তাহলে পুটিং এটাকে এক কাজ করো, এটাকে এক লাইন লিখেই নাও যে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার n মাইনাস 2x sec স্কোয়ার x dx, বা এরকম ভাবে লিখে দাও এক কাজ করো যে পুটিং tan x ইকুয়াল টু জেড। আচ্ছা সেকেন্ড এরটাই পুট করার দরকার আছে কি, সেকেন্ড ইন্টিগ্রালটায়? স্যার ওইটা আই এন আই মাইনাস মাইনাস 2। হ্যাঁ তাহলে পুটিং tan x ইকুয়াল টু জেড ইন ফার্স্ট ইন্টিগ্রাল, ঠিক আছে। লিখে দিও, বা শুধু tan x ইকুয়াল টু জেড লিখলেও হবে। প্রথমের ইন্টিগ্রেশনটা বলো। ইউভি নিয়মে ওই sec স্কয়ার x টা স্যার ওটা ইউভি নিয়মে তো হবে অঙ্কটা। ইভি নিয়মে করলে বড় হয়ে যাবে না? দেখো না একটু করে। দেখো আমি তাহলে পুটিং tan x ইকুয়াল টু জেড ইন দ্য ফার্স্ট ইন্টিগ্রাল, ঠিক আছে, এটা ফার্স্ট ইন্টিগ্রাল। আচ্ছা এটাকে কি বলা হয় বলো দেখি, fx dx যে লিখি আমরা, আচ্ছা এই সাইনটাকে কি বলা হয়? এই সাইনটার নাম কি? এটা এস সিম্বল বলা হয় তাই না, লং এস। লং এস মানে এটা অ্যাকচুয়ালি তোমার গ্রিক লেটার সাম্মা থেকে কথাটা এসছে, ওরা মানে যোগ বলতে সাম্মা কথাটাকে ইউজ করতো, সেখান থেকে ইন্টিগ্রেশনের সিম্বলটা এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশনের সিম্বলটা fx dx, এই পুরোটাকে আমরা কি বলি, একটা ইন্টিগ্রাল বলা হয়। কি বলা হয়? ইন্টিগ্রাল। প্রসেসটাকে কি বলি? ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন প্রসেসটাকে কি বলি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রাল বের করার প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। আর এফএক্সটাকে কি বলা হয়? ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রান্ড, ভেরি গুড, ইন্টিগ্রান্ড, ঠিক আছে, এটাকে বলি আমরা ইন্টিগ্রান্ড, ঠিক আছে।
বুঝতে পারলে? তাহলে ফার্স্ট যে ইন্টিগ্রাল আছে, এই যে ফার্স্ট ইন্টিগ্রালে tan x ইকুয়াল টু জেড পুট করেছে, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা ডিজেড হয়ে গেল। তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার n মাইনাস টু, আর সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা ডিজেড হয়ে গেল মাইনাস, এটা মানে কত হচ্ছে i n মাইনাস টু, হ্যাঁ কি না? এটা i n মাইনাস টু হয়ে গেল। আর সেটা ইন্টিগ্রেশনটা কত হয় অরিজিৎ? জেড টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান 1 by মাইনাস n i n minus 1. মাইনাস টু। হ্যাঁ, তাহলে tan x আছে এটা, তাহলে tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স হয়ে গেল বাই n মাইনাস ওয়ান মাইনাস i n মাইনাস টু। এটা হচ্ছে i n এর ফর্মুলাটা, বোঝা গেল? তাহলে দেওয়ার পর i n ইকুয়াল টু tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস i n মাইনাস টু ফর্মুলাটা। সেকেন্ড পার্টে বলেছে 0 থেকে পাই বাই 4 এর মধ্যে tan x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা। তাহলে লেট jn ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 tan টু দি পাওয়ার nx dx। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করে দাও। তাহলে i n টা কত হয়ে যাবে 0 থেকে পাই বাই 4 করলে? jn 0 থেকে পাই বাই 4 এর মধ্যে তোমার এটার ভ্যালু কত হবে দেখে নাও। 0 থেকে পাই বাই 4 i n মাইনাস টুটা কত হয়ে যাবে? jn মাইনাস টু। তাহলে ফর্মুলাটা কত হয়ে গেল বলো? আচ্ছা, tan পাই বাই 4 কত হয়? 1 হয়, আর tan 0 0 হয়, তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে এটা, তাই তো? হ্যাঁ কি না? এটা আসছে তো ফর্মুলাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে tan হয়ে গেল। আচ্ছা, tan হয়ে গেলে কটটা করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, কটেরটা করে হ্যাঁ। নিও বাড়িতে। ঠিক আছে, রিডাকশন ফর্মুলা ফর কট, সাইন কস হলো, tan কট হলো, আর সেক কোসেকটা থাকবে, পরের দিন করাবো এটা। এটা পাই বাই 4 হবে। তোমরা ওটা পিওয়াই কি যাদের বাকি আছে কমপ্লিট করে নাও, ঠিক আছে? আর এক্সামের ডেট টাইম আমি কালকে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? পারলে সেক কোসেকটাও করে স্যার নিও, সেক টু দি এক্সাম, পাওয়ার n। হ্যাঁ বলো। স্যার এক্সামটা অনলাইনে হবে না অফলাইনে? না, অফলাইনে হবে। ঠিক আছে, এক্সাম হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও দেবো, সবগুলোই হবে, যাচ্ছি আমি। আপনি কবে আসবেন? আমি 12 তারিখ সকালে যাব। তোমাদের 12 তারিখ সকালে তো 12, 13, 14, 15, 16 এগুলো থাকবো আর কি। স্যার 12 তারিখ কলেজে পরীক্ষা আছে। ঠিক আছে, তো তোমাদের তো 13 তারিখে পরীক্ষা নেবো আমি, ঠিক আছে? স্যার বা কোথায় তোমাদের হবে? 13 তারিখ বা 14 তারিখ। তুমি এসেছিলে না যেখানে হয়, সোনালি নাকি? হ্যাঁ স্যার, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো, তুমি জেনে যাবে, অসুবিধা নেই। হুম। ভালো করে এইগুলোকে রিভিশন করতে শুরু করো। তোমার লপিটালস রুল আর হায়ার অর্ডার ডেরিভেটিভস, এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে রিভিশন করে রেডি করো। একটা দুটো আননোন কোয়েশ্চেন দেবো, সবগুলো করানোর মধ্যে দেবো না, যাতে নিজে থেকেও ভাবতে শেখো আর কি। স্যার কত নম্বরের হবে পরীক্ষাটা? 20 মার্কস।
ঠিক আছে তাহলে। আচ্ছা আরেকটা কথা বলে নি, কালকে সকালে ক্লাস করতে পারবে? সাড়ে কাল আটটার সকালে পর, যদি এসএসসি, হ্যাঁ 8:30টার পর হলে ঠিক আছে। 7:30 থেকে করা যাবে না? আমার আরেকটা ক্লাস আছে সকালে? 7টা থেকে, হ্যাঁ। ঠিক আছে। নিজের ক্লাস হবে তো, প্র্যাকটিক্যাল নেই তোমার যে ক্লাস হবে। ঠিক আছে তাহলে ওখানে লিখে দাও। ঠিক আছে, প্লে করে দাও।